তা আমাদের নামে যদি কেউ এক কথা বলে আমরা তার নামে 10টা বলে দিই। কিন্তু দেখেন নবীজি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, না যে তোমার ইজ্জতের খেয়ানত করলে, যে তোমার সম্পদের খেয়ানত করলো, তুমি সুযোগ পাইছ, তুমি আজকে ক্ষমতাধর হয়ে পড়ছো, যে সময় তুমি দুর্বল ছেলে সে তোমার উপর অনেক জুলুম করছে, আজকে তোমার সুযোগ এসেছে, এখন তুমি তার সম্পদ লুণ্ঠন করার সুযোগ আসছে, তার ইজ্জত নষ্ট করার সুযোগ আসছে, এখন তুমি ওর সাথে তা করো না যা সে তোমার সাথে করেছে। তোমার খেয়ানত যে করেছে তারও তুমি খেয়ানত করো না। কেন? খেয়ানত করলেই আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যেতে হয়, আল্লাহর ভালোবাসা থেকে মাহরুম হয়ে যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকভাবে আমাদেরকে সতর্ক করেছেন। কেন? খেয়ানত এটা এমন একটা বদভ্যাস, এমন একটা কুস্বভাব, যেটার কারণে আপনার আমার অন্তরের মধ্যে ঈমান থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউল ঈমান ওয়াল কুফরু ফি কলবি ইমরিইন। ঈমান এবং কুফর কোনো ব্যক্তির কলবে একত্রিত হতে পারে না। একসাথে একটা অন্তরের মধ্যে ঈমানও থাকবে কুফরিও থাকবে, তা হতে পারে না। হয় ঈমানের জায়গা আছে, না হয় কুফরের জায়গা আছে। ঠিক ওয়ালা ইয়াজতামিউস সিদকু ওয়াল কিযবু জামিআ, সত্য মিথ্যা এটাও একত্রিত হতে পারে না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, দুটো আলাদা জিনিস, এটিকে কখনো একত্রিত করা যাবে না। ওয়ালা তাজতামিউল খিয়ানাতু ওয়াল আমানাতু জামিআ, ঠিক তেমনিভাবে খেয়ানত এবং আমানত এটাও একত্রিত কখনো হবে না। সুতরাং পদে পদে খেয়ানত করে নিজেকে আমানতদার দাবি করা, আমানতদার হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। যেখানে যেই আমানত আদায় করে দেওয়ার, একজনের সম্মান তাকে দেওয়ার, একজনের হক তাকে দিয়ে দেওয়ার, একজনের অধিকার তাকে বুঝিয়ে দেওয়ার বিষয় চলে আসবে, ঈমানি দায়িত্ব থেকে আল্লাহর ভালোবাসার জন্যে আপনি সেটা আদায় করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তের বিধিবিধান যে 5টি উদ্দেশ্যকে সামনে রেখে বর্ণনা করেছেন, প্রণয়ন করেছেন, আমরা সেই 5টি উদ্দেশ্য নিয়েই আলোচনা করে আসছি, যার ফলে মানুষের ঈমানের হেফাজতের জন্য আল্লাহ তাআলা শিরিক হারাম করেছেন, বেদাত হারাম করেছেন, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। মানুষের জানের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সকল প্রকার হত্যা, অন্যায় হত্যাকাণ্ড হারাম করে দিয়েছেন, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। তৃতীয় বিষয়, মানুষের মালের হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধিবিধান প্রণয়ন করেছেন, বিধান দিয়েছেন। সেই তৃতীয় উদ্দেশ্যকে সামনে নিয়ে বিগত জুমা আমরা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের আলোকে আমরা যেন খেয়ানত না করি, কারো সম্পদের, কারো অধিকারের খেয়ানত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সেই জন্য আমরা আলোচনা করেছিলাম। আজকে সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই খেয়ানত সংক্রান্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেও আলোচনা করেছেন। এই আয়াতের আলোকে আমরা আরও কিছু জরুরি বিষয়, জরুরি কথাবার্তা আমানত বা খেয়ানত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ানতকারী যারা, তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসেন না, এবং আমানতের খেয়ানত না করার জন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 30 জায়গার বেশি স্থানে
উল্লেখ করেছেন। আল মুআজামুল মুফহারিস ফি গরিবিল কোরআন, এই অভিধানের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। আমরা সূরাতুল আনফালের যে আয়াতটি তেলাওয়াত করেছি খুতবায়, সেটাতেও আছে। গত জুমায় বেশ কিছু আয়াত আমরা এই বিষয়ে পড়েছি। যেমন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, যারা খেয়ানতকারী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথিমা, যারা খেয়ানত করে তাদেরকে তো আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, এবং তারা বড় পাপিষ্ট, বড় খায়েন, বড় পাপিষ্ট। অর্থাৎ খেয়ানতকে, আমানতের খেয়ানতকে বড় ধরনের পাপ হিসাবে উল্লেখ করা হয়েছে। মানুষের সম্পদের হেফাজতের জন্যে আল্লাহ তাআলা এই খেয়ানতকে হারাম করে দিয়েছেন। এই খেয়ানত হারাম করার কারণে, আমানত রক্ষার নির্দেশের কারণে মানুষের সম্পদ লুণ্ঠনের, সম্পদ হরণের যত ধরনের অবৈধ প্রক্রিয়া আছে, সূরত আছে, সব কিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেমন চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জবরদখল, ছিনতাই বা কোনো হিলা তদবীরের মাধ্যমে আরেকজনের হককে নিজের করে নেওয়া, খেয়ানত হারামের মাধ্যমে, আমানত রক্ষার নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছুই হারাম করে দিয়েছেন। এজন্য সূরাতুল আনফাল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার খেয়ানত করো না, ওয়ার রাসূল, আল্লাহর রাসূলেরও খেয়ানত করবা না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং যত আমানতের বিষয় তোমাদের কাছে ব্যাপক হারে আছে, জ্ঞাতবশত জানা সত্ত্বে কোনো আমানতের খেয়ানত করবা না। আল্লাহ তাআলার খেয়ানত মানে আমরা যে আলামে আরওয়াহতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহকে রব বলে আমরা মেনে নিলাম। এবার রব অর্থ আমরা তো জানি, সাধারণভাবে একটি অর্থ জানি, সেটি হচ্ছে রব মানে পালনকর্তা, রব মানে প্রভু, রব মানে আমাদের মালিক। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে রবের সবচাইতে সঠিক অর্থ যেটি, রবের সবচাইতে বেশি গ্রহণযোগ্য অর্থ যেটি, সেটি হচ্ছে বিধানদাতা। কি বলেন? বিধানদাতা, আইনদাতা। অর্থাৎ আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, মানে আল্লাহকে আমাদের জীবন চলার বিধানদাতা হিসেবে মেনে নিয়েছি। কথাটা খুব পরিষ্কার। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি মানে আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের ব্যক্তি জীবন আমরা কেমন করে পরিচালনা করব, আমাদের পারিবারিক জীবনটা কেমনে চালাবো, আমাদের সমাজ কিভাবে পরিচালিত হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হবে, আমাদের জীবনের সাথে জড়িত সব কিছু, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজকর্ম, চাকরি নকরি কিভাবে আমরা পরিচালনা করব,
এই সব কিছুর নিয়ম নীতি আল্লাহকে বিধানদাতা হিসাবে, নিয়ম করনেওয়ালা হিসাবে, নিয়ম প্রণয়নকারী হিসাবে, আইন প্রণয়নকারী হিসাবে আমরা মেনে নিয়েছি। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলমান আল্লাহ তাআলাকে আজকে রব বলে মানি, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেন এই হিসাবে মানি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন এই হিসাবে রব মানি, আল্লাহ আমাদেরকে মৌতও দিবেন, তিনি হায়াত মৌতের মালিক এই হিসাবে মানি, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছেন বা ইজ্জত দিবেন, ক্ষমতা দিচ্ছেন বা ক্ষমতা দিবেন, এই হিসাবে আমরা আল্লাহকে রব বলে মানি। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের বিধানদাতা, তিনি যে আমাদেরকে বিধান দিয়েছেন জীবন চলার জন্য, এই জীবন চলার ক্ষেত্রে আল্লাহকে বিধানদাতা হিসাবে আর রব মানতেন আর না। সেখানে গিয়ে আমরা প্রত্যেকেই ব্যর্থ হয়ে যাই। আল্লাহর বিধান মতো আমি চলবো, আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার রাষ্ট্র চলবে, আমার সব প্রতিষ্ঠান চলবে, এক্ষেত্রে আমরা ব্যর্থ। এক্ষেত্রে আমাদের কাছে আমাদের স্বার্থটা বড় হয়ে যায়, আমাদের ব্যক্তি স্বার্থ বড় হয়ে যায়, আমাদের পারিবারিক স্বার্থ বড় হয়ে যায়, বংশীয় স্বার্থ বড় হয়ে যায়, দলীয় স্বার্থ বড় হয়ে যায়, আমাদের লিডারদের স্বার্থ বড় হয়ে যায়। না, আল্লাহর বিধান যদি এখানে মেনে নিই তাহলে আমার দলের অবস্থান টিকবে না। আল্লাহর বিধান যদি আমি মেনে নিই আমার ব্যবসায় ভালো লাভ হবে না। আল্লাহর বিধান যদি আমি মেনে নিই তাহলে আমার নেতৃত্ব কর্তৃত্ব আমার প্রতিষ্ঠানে এই জায়গায় চলবে না যেখানে আমি পদধারী, বিভিন্ন পদে সমাসীন হয়ে আছি। সেখানে যদি আল্লাহর বিধান মতো আমি পরিচালনা করতে যাই, হোক সেটা মসজিদ, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা কোনো প্রতিষ্ঠান, যদি আল্লাহর বিধান মতোই পরিচালনা করতে চাই তাহলে দেখা যায় আমার নেতৃত্ব কর্তৃত্ব অনেকাংশেই গ্রাস পেয়ে যায়, আমি আর নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে পারি না। এভাবে সমাজপতি যারা আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, সবাই চিন্তা করে আল্লাহর বিধান মতো চালাইতে গেলে তো আমাকে ক্ষমতা হারাতে হবে, আমাকে পদচ্যুত করা হবে। এক্ষেত্রে গিয়ে আমরা আল্লাহকে রব মানার যে ওয়াদা করেছি সেটা ভঙ্গ করি, সেটা ভুলে যাই এবং সেই ক্ষেত্রে আমরা খেয়ানত করি। বলেন নাউযুবিল্লাহ। লা তাখুনুল্লাহ, হে ইমানদাররা আল্লাহর খেয়ানত করো না। আল্লাহর খেয়ানত করো না এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ তাআলার কোনো বিধানের অমান্য করো না। আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে, রব হিসাবে মেনে নিয়েছ, জীবনের সর্বক্ষেত্রে সেটা মেনে নাও, কোথাও সেটা লঙ্ঘন করবা না। কোথাও তুমি লঙ্ঘন করেছ তুমি খেয়ানতকারী হয়ে যাবা। নাউযুবিল্লাহ। ওয়ার রাসূল, এবং আল্লাহর রাসূলেরও খেয়ানত করো না। আল্লাহর রাসূলের খেয়ানত না করার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে নবীজির সিরাত, নবীজির আদর্শ, নবীজির সুন্নাত মোতাবেক জীবনটা গড়তে হবে, জীবনটা পরিচালনা করতে হবে। এক্ষেত্রে গিয়ে যদি নবীজির সুন্নাতের, নবীজির আদর্শের গ্রহণযোগ্যতা, অগ্রাধিকার আমাদের মধ্যে পাওয়া না যায় তাহলে এক্ষেত্রে আমরা রাসূলের খেয়ানতকারী হয়ে যাব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতির বাহিরে জীবনের কোনো অবস্থানে গিয়ে কোনো একটি অংশে যদি আমি নিজেকে পরিচালিত করি তাহলে সেই ক্ষেত্রে আমি খেয়ানতকারী হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং জানা সত্ত্বে কোনো প্রকার যত আমানত তোমার কাছে আছে কোনো আমানতের খেয়ানত করবা না। আমাদের কাছে আমরা যদি বাবা মা হয়ে থাকি সন্তানের আমানত, স্বামী হয়ে থাকলে স্ত্রী আমানত, আমাদের আত্মীয় স্বজন, চাচা, ফুফু, মামা, খালা, আমাদের নিকটাত্মীয়, রেহেমের আত্মীয়, রক্তের বন্ধনের আত্মীয়, অনেকের অনেক কিছু আমাদের কাছে আমানত থাকে। প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর হকের আমানত থাকে।
ভাই হিসাবে ভাইয়ের আমানত থাকে, বোন হিসাবে ভাইয়ের আমানত থাকে, বোনের আমানত থাকে। এইভাবে আমি যদি দোকানের মালিক হই, কর্মচারীর বিষয়ে আমানত থাকে, কাস্টমারের বিষয়ে আমানত থাকে। আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমার শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা আমার কাছে আমানত থাকে। প্রত্যেক জায়গায় আমানত ব্যাপকভাবে বিস্তৃত হয়ে আছে। আমরা আমানতকে খুবই সংকীর্ণ করে ফেলি, যার কারণে জীবনের রন্দে রন্দে আমরা খেয়ানতকারী হয়ে যাই, আমরা বুঝতেও পারি না। যত জায়গায় কোরআন সুন্নাহর আলোকে আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে আছি, আমার অধীনে কারো হক আছে, সব ক্ষেত্রে হকুকাত আদায় করা, দায়িত্বটা সঠিকভাবে আদায় করা, এটা আমানত রক্ষা। যদি এই আমানত রক্ষা না হয়, দায়িত্ব আদায় না হয়, আমি ওয়াদা ভঙ্গকারী হব, আমি খেয়ানতকার হব, যার কারণে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব, লানত আমার জন্য অবধারিত হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত যেন না হয়, উম্মতকে অনেকভাবে সতর্ক করেছেন। খেয়ানতটা এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটা হচ্ছে জারিমাতুন কাবীরা, একটা বড় পাপ, কবিরা গুনাহ। ওয়াকুবাতুহা শাদীদা, এর শাস্তিও কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জামআ আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াওমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আউয়াল আখিরের সমস্ত মানুষকে সমাগম করবেন, সকলকে পুনরুত্থিত করবেন। এবার যে যে দায়িত্বের খেয়ানত করেছে, যে যে আমানতের খেয়ানত করেছে, প্রত্যেক ধোঁকাবাজের সাথে, প্রত্যেক খেয়ানতকারীর সাথে খেয়ানতের একটা জান্ডা আল্লাহ তাআলা লটকায় দিবেন। অমুকের আমানতের খেয়ানত করেছে, ওই দায়িত্বের খেয়ানত করেছে, ওই পদের খেয়ানত করেছে, এমন একটা ঝান্ডা আল্লাহ তাআলা তার সাথে লটকায়া দিবেন। ইয়ারফাউ লিকুল্লি গাদিরিন লিওয়া ফাকিলা হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান। এবার সেই কিয়ামতের সমস্ত মানুষের সামনে, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি, সমস্ত মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝান্ডার মাধ্যমে মানুষকে জানাইয়া দিবেন, এবং মানুষ বলাবলি করতে থাকবে যে অমুকের ছেলে অমুক এই খেয়ানতটা করেছে, তমুকের ছেলে অমুক এই খেয়ানতটা করেছে। দুনিয়ার বুকে আপনি চুপে চুপে ঘুষ খেয়ে অযোগ্য মানুষকে পদধারী করেছেন, দুনিয়ার বুকে চুপে চুপে কারো আমানতের খেয়ানত করেছেন, দুনিয়ার বুকে চুপে চুপে জনগণের মাল লুণ্ঠন করেছেন। কেউ জানে না, সবাই আপনাকে হাজী সাহেব হিসাবে জানে, আপনাকে পরিষ্কার মাসুম মানুষ হিসাবে জানে, একজন ভালো মানুষ হিসাবে জানে, একজন পাঁচ ওয়াক্ত নামাজি, হাতে লম্বা তসবিহ, হার সময় জিকির আজকারের মধ্যে থাকে। কিন্তু দেখা যায় আপনার চাকরি করাকালীন, আপনার ব্যবসা চলাকালীন, বা আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি অন্যের হক আদায় করেননি, আমানত রক্ষা করেননি। দুনিয়ায় যত ভালোই পরিচিত হন না কেন, কিন্তু আখিরাতে এই খেয়ানতের বড় ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্ডা লাগিয়ে দিবেন। আপনি সেখানে বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য খেয়ানতের বিষয়ে নবীজি অনেকভাবে সতর্ক করেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতকে গুরুত্ব দিয়ে বলছেন যে আদ্দিল আমানা ইলা মান ইতামানাক, যাদের আমানতই তোমার কাছে আছে, যাদের হকেই তোমার কাছে আছে, সেটা তুমি আদায় করো। এবার দেখেন হাদিসের শেষ অংশে কি বলেন, তুমি তার সাথেও খেয়ানত করো না যে তোমার সাথে খেয়ানত করেছে। নাউযুবিল্লাহ। তার সাথেও তুমি খেয়ানত করবা না যে তোমার সাথে খেয়ানত করেছে। আমরা তো কেউ যদি আমাদেরকে একটা গালি দেয়, আমার ইজ্জতটা রক্ষা করা তার আমানত ছিল, মুসলমান হিসাবে, ভাই হিসাবে সে আমার ইজ্জত রক্ষা করবে। সে গালি দিয়ে, অপবাদ দিয়ে, গীবত করে আমার ইজ্জত নষ্ট করবে, এটা না। এক্ষেত্রে সে আমার ইজ্জত নষ্টকারী হিসাবে খেয়ানতকার হবে। তা আমাদের নামে যদি কেউ এক কথা বলে, আমরা তার নামে 10টা বলে দিই। কিন্তু দেখেন নবীজি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, না, যে তোমার ইজ্জতের খেয়ানত করলে, যে তোমার সম্পদের খেয়ানত করলো, তুমি সুযোগ পাইছো, তুমি আজকে ক্ষমতাধর হয়ে পড়ছো, যে সময় তুমি দুর্বল ছেলে, সে তোমার উপর অনেক জুলুম করছে, আজকে তোমার সুযোগ এসেছে, এখন তুমি তার সম্পদ লুণ্ঠন করার সুযোগ আসছে, তার ইজ্জত নষ্ট করার সুযোগ আসছে, এখন তুমি ওর সাথে তা করো না যে যা সে তোমার সাথে করেছে। তোমার খেয়ানত যে করেছে তারও তুমি খেয়ানত করো না। কেন? খেয়ানত করলেই আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যেতে হয়, আল্লাহর ভালোবাসা থেকে মাহরুম হয়ে যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকভাবে আমাদেরকে সতর্ক করেছেন। কেন? খেয়ানত এটা এমন একটা বদভ্যাস, এমন একটা কুস্বভাব, যেটার কারণে আপনার আমার অন্তরের মধ্যে ঈমান থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউল ঈমান ওয়াল কুফরু ফি কলবি ইমরিইন। ঈমান এবং কুফর কোনো ব্যক্তির কলবে একত্রিত হতে পারে না। একসাথে একটা অন্তরের মধ্যে ঈমানও থাকবে, কুফরিও থাকবে, তা হতে পারে না। হয় ঈমানের জায়গা আছে, না হয় কুফরের জায়গা আছে। ঠিক ওয়ালা ইয়াজতামিউস সিদকু ওয়াল কিযবু জামিআ, সত্য মিথ্যা এটাও একত্রিত হতে পারে না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, দুটো আলাদা জিনিস, এটিকে কখনো একত্রিত করা যাবে না। ওয়ালা তাজতামিউল খিয়ানাতু ওয়াল আমানাতু জামিআ, ঠিক তেমনিভাবে খেয়ানত এবং আমানত এটাও একত্রিত কখনো হবে না। সুতরাং পদে পদে খেয়ানত করে নিজেকে আমানতদার দাবি করা, আমানতদার হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। যেখানে যে আমানত আদায় করে দেওয়ার, একজনের সম্মান তাকে দেওয়ার, একজনের হক তাকে দিয়ে দেওয়ার, একজনের অধিকার তাকে বুঝিয়ে দেওয়ার বিষয় চলে আসবে, ঈমানি দায়িত্ব থেকে আল্লাহর ভালোবাসার জন্যে আপনি সেটা আদায় করে দিতে হবে। আপনি সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে। খায়েনদের কাতার থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। শেষ জামানার বড় একটি ভয়ঙ্কর পরিস্থিতি কি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুসবিহুন নাসু ইয়াতাবাউনা ফালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা। মানুষ প্রতিদিন সকালে লেনদেন করবে, মুআমালা মুআশারা করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু ফালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা, এই ব্যবসা বাণিজ্য বলেন, লেনদেন বলেন, কোনো একটার মধ্যে আপনি আমানতদার কাউকে খুঁজে পাবেন না। বলে আমানতদার কিভাবে খুঁজে পেলাম না? আপনি দেখেন, আপনি যখন ওজনে কোনো জিনিস কিনতে যাবেন, তখন আপনি যদি খরিদ্দার হন, বিক্রেতা আপনাকে ঠকানোর চেষ্টা করে, ওজনে কম দেওয়ার চেষ্টা করে। আপনি যদি বিক্রেতা হন, আপনি খরিদ্দারকে ঠকানোর চেষ্টা করেন। ঠিক একইভাবে খরিদ্দারও বিক্রেতাকে ঠকানোর চেষ্টা করে। মাল বেশি নিয়ে কম নিয়েছে বলে, 10 আইটেম নিয়ে 9 আইটেম নিয়েছে বলে,
এভাবে একে অপরকে ঠকানোর চিন্তা ধান্দা মাথার মধ্যে ঘুরতে থাকে। এটা শেষ জামানার হালত। আপনি কাপড় কিনতে গিয়েছেন, বলেছেন আমাকে 1 নম্বর সুতি কাপড় দেন, সে আপনাকে মিশ্রিত কাপড় দিবে এবং বলবে যে এটা 1 নম্বর কাপড়, কসম করে বলবে যে এটা 1 নম্বর কাপড়, এটার দাম এত, আমি ব্যবসা করলে এত হবে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই অতিরিক্ত লাভের উদ্দেশ্যে সে আপনাকে ধোঁকা দিচ্ছে। এখানে খেয়ানত। নিতে নিজে পরিপূর্ণরূপে মেপে নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া, এটা মুমিনের আলামত না, বরং এমন ব্যক্তিদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুতাফফিফিন। কি মুতাফফিফিন? আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের শুরুতেই বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। এমন মুতাফফিফিনদের জন্য ধ্বংস যারা, তাদের পরিচয় কি? ইক্তালু আলান নাস ইস্তাওফুন। তারা যখন মানুষ থেকে ওজন করে নেয়, মেপে নেয়, তখন পাল্লা পরিপূর্ণ করে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আবার যখন মেপে দেয় বা ওজন করে দেয় তখন ইউখসিরুন, কমায়া দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা কি এটা ধারণা করছে যে এরা পুনরুত্থিত হবে না? ঈমানদার তো এটা ধারণা করতে পারে না। ঈমানদারের অন্তরে তো সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমাকে আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মহান দিবসে আমাকে পুনরুত্থিত করা হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। সে তো এই ধোঁকার আশ্রয় নিতে পারে না, মাপে কম দিতে পারে না, সে তো এমনটি করবে না। সুতরাং যার এই অভ্যাস আছে সে ঈমানদার হতে পারে না। তার ঈমানের মধ্যে কি পরিমাণ খতরা, কি পরিমাণ নকশ, কি পরিমাণ ক্ষতি যুক্ত হয়েছে এটা বোঝা যাবে। তা আখিরে জামানার হালত এটা হবে যে আমানতদার কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ ব্যবসা বাণিজ্য করবে, লেনদেন করবে, সব কিছু করবে, কিন্তু সর্বক্ষেত্রে দেখেন ধোঁকা। আমরা ধরেন বাসে করে কোথাও যাব, আমি এই পরিমাণ মাল নিলাম, যেই পরিমাণ মাল নেওয়ার অনুমতি আমার জন্য নাই। হ্যাঁ, নির্দিষ্ট একটা ওজনের বাহিরে যদি আমি নিই, সেটা মাল বুক করে টাকা দিয়ে তারপরে নিতে পারি, কিন্তু আমি সেটা দিই না। এক্ষেত্রে আমি মালিককে ঠকাইলাম। এখানে আমি আমানতের খেয়ানত করলাম। আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছি, এই পরিমাণ সামান নিলাম, যেই পরিমাণ সামান আমার এক টিকেটে নেওয়ার অনুমতি নাই। এবার অতিরিক্ত সামান যেটা বুক করা ছাড়া আমি নিয়ে নিলাম, সেখানে আমি সরকারি আমানতের খেয়ানত করলাম, জনগণের আমানতের খেয়ানত করলাম। আমানত যে কি পরিমাণ বিস্তৃত হয়ে আছে আমাদের জীবনের প্রতিটি রন্ধে রন্ধে, প্রতিটি ধাপে ধাপে, এটা আমরা অনুভব করতে পারি। একটা মজার ঘটনা হচ্ছে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি একদা সাহারানপুর থেকে যাবেন কানপুর। এবার তিনি টিকিট নিয়ে যখন চলে গেলেন, হঠাৎ তেনার মনে হলো মাল একটু বেশি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদ, মুসলিম ইতিহাসে তিনাকে জানবে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। সর্বঘরনার মানুষ তিনাকে জানেন, বুঝেন। এবং মুসলিম অমুসলিম সবাই তাকে চিনেন, জানেন। ভারতবর্ষে সবাই তাকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন। এবার তিনি মাল যেখানে বুক করে সেখানে অফিসারের কাছে গেলেন, বলেন আমার টিকিটের ওজনের অনুমতি এতটুকু, আমার কাছে মাল আরও বেশি আছে, এগুলো বুক করে দেন। অফিসার তেনাকে বললেন, না না মাওলানা সাহেব, জান লাগবে না আপনার, আমি গার্ডকে বলে দিব, তিনি অতিরিক্ত সামানের জন্য আপনাকে কিছু বলবে না। এবার হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই অফিসারকে বললেন, গার্ড আমার সাথে কোন পর্যন্ত যাবে? অফিসার বললেন, গার্ড আপনার সাথে গাজিয়াবাদ পর্যন্ত যাবেন। এবার থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, গাজিয়াবাদের পরে কি হবে? বললেন, এই গার্ড পরবর্তী গার্ডকে বলে দিবে, যে গার্ড আপনাকে আর অতিরিক্ত মালের জন্য কিছুই বলবে না।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, সেই গার্ড কোন পর্যন্ত যাবে? অফিসার বললেন, ওই গার্ড যাবে কানপুর পর্যন্ত, যেখানে আপনার শেষ স্টেশন, আপনি নেমে যাবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অফিসারকে বললেন, কানপুরের পরে কি হবে? এবার অফিসার আবার বললেন, সেখানে তো আপনার সফর শেষ হয়ে যাবে, আর তো আপনার সফর নয়, আপনার তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অফিসারকে বললেন, না না না, আমার সফর তো কানপুর পর্যন্ত না, আমার সফর তো হাসর পর্যন্ত, আমার সফর তো কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত। যেই বিচার দিবসে এই মালগুলো বুক না করার কারণে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে আমানতের খেয়ানতকারী হিসাবে, সেখানে কি তোমার গার্ডরা বা তুমি কোনো সুপারিশ করে আমাকে বাঁচাইতে পারবা কিনা? মুসলমান ভাইরা আমার, এরাই তো আমাদের উত্তরসূরি, যাদের নিয়ে গর্ব করি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরাল মাজামিউ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অফিসারকে বুঝিয়ে দিলেন। পুলিশ অফিসার বললেন, হ্যাঁ ঠিক আছে মাওলানা সাহেব, আপনার কথাই ঠিক আছে, আমাদেরও তো অনুমতি নাই কোনো যাত্রীকে অতিরিক্ত মাল নেওয়ার জন্য সুযোগ দিতে। এটা তো আমাদের দায়িত্বের প্রতি অবহেলা হবে, আমানতের খেয়ানত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জীবনের রন্দে রন্দে উম্মতকে জানিয়ে দিলেন, কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করবে তো আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। যারা আমানতের খেয়ানত করে তাদের সাক্ষী পর্যন্ত দুনিয়ায় গ্রহণযোগ্য হবে না আল্লাহর আইন। নবীজির ঘোষণা, একটা মানুষ যদি আমানতের খেয়ানতকারী হয়, ইসলামী শরীয়ত রাসূল হচ্ছে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কেননা এমন একটি নিকৃষ্ট বদভ্যাস তার মধ্যে আছে, যার কারণে তাকে শাস্তি স্বরূপ তার কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সে যত বড়ই সত্য কথা বলুক, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, যেহেতু সে আমানতের খেয়ানতকারী। মানুষের মাঝে তাকে অসম্মান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি জীবনে আমল করেছেন, রদ্দা শাহাদাতুল খায়িন ওয়াল খায়িনা। কোনো খেয়ানতকারী যদি পুরুষ হয় কিংবা নারী হয়, তার শাহাদাত, তার সাক্ষী ফেরত দেওয়া হবে, সেটা গ্রহণযোগ্য হবে না, মারদুদ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন, আহলুন নারে খামসা, জাহান্নামী 5 শ্রেণীর মানুষ হবে। এক প্রকারের মানুষ, আদ-দাঈফুল্লাযী লা যাবরা লাহু আল্লাযীনা হুম ফীকুম তাবআন লা ইয়াবতাগুনা আহলান ওয়ালা মালান। এমন দুর্বল ব্যক্তি যার বিচার বিবেচনা হবে না, কিন্তু এরপরেও দেখা যায় সে তোমাদের মধ্যে অনুকরণীয় হবে, তার কোনো সঠিক বিচার বিশ্লেষণ নাই, কিন্তু এরপরও সে তোমাদের মধ্যে অনুকরণীয় হবে। আহলো মাল নিয়ে তার কোনো ইচ্ছা আশা নাই, কিন্তু তবুও সে মানুষের মধ্যে অনুকরণীয়। এই দুর্বল ব্যক্তি দেখা যায় জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর, আল খাইনুল্লাযী লা ইয়াখফা লাহু তামাউন লা ইয়াখফা লাহু তামাউন ওয়া ইন দাক্কা ইল্লা খানাহু। 2 নম্বর এমন ব্যক্তি, এমন খেয়ানতকারী, যে খেয়ানতকারী তার খেয়ানতটা লুকায়িত থাকে না, স্পষ্ট হয়ে যায়। ওয়া ইন দাক্কা, সামান্য বিষয়েও সে খেয়ানত করে ফেলে। ইল্লা খানাহু, লোভ সামাইলতে পারে না, সে খেয়ানত করে ফেলে। সামান্য থেকে সামান্য বিষয়েও সে খেয়ানত করে ফেলে। এমন বড় খায়েন, সে জাহান্নামের অধিবাসী হবে, আল্লাহর জান্নাতের সুগন্ধি পাবে না। নাউযুবিল্লাহ। আরও 3 জনের কথা আছে, যাই হোক সেটা আমাদের মৌজ উদ্দেশ্য না। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতকে সতর্ক করেছেন। পরিশেষে আল্লাহর নবী একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়ার বদৌলতে আমরা এই খেয়ানত থেকে বাঁচতে পারি। সেই দোয়াটা আমরা শুনে নিই। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু' ফাইন্নাহু বি'সাজ যাজি'। আল্লাহ, আমাদেরকে ক্ষুধা এবং দুর্ভিক্ষ থেকে হেফাজত করুন। আপনার কাছে ক্ষুধা এবং দুর্ভিক্ষ থেকে আশ্রয় চাচ্ছি, কেননা ক্ষুধা এবং দুর্ভিক্ষ এটা খুবই নিকৃষ্ট সঙ্গী, খুবই নিকৃষ্ট কি সঙ্গী। ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা ফাইন্নাহা বি'সাতিল বিতানা। খেয়ানত থেকেও আপনার কাছে আশ্রয় চাচ্ছি, কেননা এটাও খুবই নিকৃষ্ট বন্ধু,
খুবই নিকৃষ্ট বন্ধু। খেয়ানত যার বন্ধু হয়ে যাবে, যার অঙ্গ হয়ে যাবে, চরিত্রের অংশ হয়ে যাবে, এটা তাকে সর্বনিকৃষ্ট বানিয়ে দিবে, যেমন মানুষের কাছে তেমন আল্লাহর কাছে, দুনিয়া আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।